আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি। গতকাল বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এবং আমাদের অনলাইন একটা পত্রিকা আছে, সেটি হলো দৈনিক শিক্ষা.com। সেই পত্রিকাতেও আমি জানতে পারলাম এবং সেটা জানার পরে আজকে সকালবেলা, আজকে কত তারিখ? আজকে আজকে হলো 11 তারিখ, 11/9/2024 তারিখে এই ভিডিওটি আমি করছি। তো সেখানে যা জানতে পেরেছি তারই আলোকেই তোমাদের সুসংবাদটা দিচ্ছি। দেখো, এসএসসি পরীক্ষার্থী 2024-25, অর্থাৎ যারা এখন 9-এ পড়তেছ তাদের জন্য বলছি। 2024-25 ইংলিশ শিক্ষাবর্ষে যাদের পরীক্ষা হবে 2026 সালে, তোমাদের পরীক্ষা হবে 2012 সালের যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুযায়ী। 2012 সালের কারিকুলামের আলোকে তোমাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হবে সৃজনশীল পদ্ধতিতে, যেটি মানে গততে ছিল। এবং তোমাদের যে কারিকুলাম দেওয়া হচ্ছে সেই কারিকুলামে স্পষ্ট করা ছিল না যে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে। তো এই কারণে যে বিগত সরকার চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে এই নতুন কারিকুলামটাকে, মানে বর্তমানে যে কারিকুলামটা চলতেছে এটাকে স্থগিত করে তোমাদের জন্য 2012 সালের যে কারিকুলাম আছে সেই কারিকুলামটাকে নির্ধারিত করেছে। এবং সেই কারিকুলামের আলোকে 2026 সালে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। যেহেতু তোমরা ক্লাস 10-এ উঠে এই কারিকুলামটা হাতে পাবে, কারিকুলামের বইগুলো হাতে পাবে এবং 1 বছর পড়ার সুযোগ পাবে, এই কারণে তোমাদের সেই সিলেবাসটা সংক্ষিপ্ত হবে। তোমাদের উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং আরেকটি মজার বিষয় আছে যে তোমরা ক্লাস 10-এ উঠে তোমরা সায়েন্স, আর্টস এবং কমার্স 3টে বিভাগ অনুপাতে বিভাজিত হয়ে যেতে পারবে। যার যে বিভাগে পড়তে ভালো লাগে সে সেই বিভাগে পড়বে। এই ছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংবাদ। এবার আসো আমরা 2024 সালের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর কারিকুলাম 2022-এর যে বইগুলো আমরা বর্তমানে এখন পড়তেছি তাদের পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটিও গতকাল বলেছে। তো সেই পরীক্ষার অংশ থেকে আমি মানে পত্রিকা থেকে জেনেছি যে সেখানে তোমাদের মানে এই পরীক্ষাটা হবে শিক্ষণকালীন মূল্যায়নের। শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তোমাদের 30 মার্ক। শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে থাকবে 30 মার্ক। যখন তোমাদের পড়ানো হচ্ছে এবং পড়ানোর মাঝখান দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষাগুলোতে তোমাদের থাকবে হলো 30 মার্ক। এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় নিয়ে থাকে, এটা নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া হয়নি। এই 30 মার্কের পরীক্ষা হবে। আর বার্ষিক সামষ্টিক যে মূল্যায়ন হবে বা পরীক্ষা হবে সেখানে থাকবে হলো 70 নাম্বার। তাহলে 30 আর 70 এই মিলে হলো তোমার 100 নাম্বার। তাহলে 100 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষাটি হবে। আর এটাও জেনে তোমরা খুশি হবে যে তোমাদের এই নাম্বারটা গ্রেডিং পদ্ধতিতেই দেওয়া হবে। অর্থাৎ আগে যে গ্রেডিং পদ্ধতি ছিল A+, A মাইনাস, বি, তারপরে হলো সি এবং ডি, এইরকম গ্রেডে আবার তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। এখন তোমাদের ওই পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সেটি আমি বলতেছি। যে যদিও তোমাদের 70 নম্বরের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করার কথা বলা আছে, কিন্তু তোমাদের প্রশ্নপত্র কিন্তু হবে 100 নম্বরের মধ্যে। প্রশ্ন তৈরি হবে 100 নম্বরের মধ্যে, প্রশ্নপত্র হবে 100-র মধ্যে। এই 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে সেটাকে কনভার্ট করা। কনভার্ট মানে তো বোঝোই তোমরা, কনভার্ট মানে হচ্ছে রূপান্তর করা। অর্থাৎ 100-র মধ্যে সেটাকে 70-এ রূপান্তর করতে হবে। তো আমার 100-র মধ্যে যদি এত পাই তাহলে 1-এ কত, 70-এ কত, এইভাবে এটা মানে কি করবে, রূপান্তর করে নেবে। এখন এই 100 নম্বরের প্রশ্নে কি কি থাকছে তোমাদের জন্য, 100 নম্বরের প্রশ্নে কি কি প্রশ্নপত্রে কি কি ধরনের প্রশ্ন থাকবে সেটি এখন তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো, ক নম্বরে আছে এমসিকিউ। এমসিকিউ থাকবে হলো 15টি। এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে
নৈবেত্তিক যেটাকে আমরা বলি বা বহু নির্বাচনী, সেখানে থাকবে 15টি প্রশ্ন। 15টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাম্বার হচ্ছে 15 নাম্বার। তারপরে খ বিভাগ, যেখানে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, এতে তোমরা পাবে হলো 10 নাম্বার। তারপরে গ নাম্বারে আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে দৃশ্যপট দেওয়া থাকবে না, সেখানে প্রশ্ন থাকবে 5টি এবং উত্তর করতে হবে 3টি। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, তাহলে 3 5 15 নাম্বার থাকবে তোমার গ বিভাগে। এরপরে ফাইনাল মানে সর্বশেষ ঘ, এটি হলো রচনামূলক এবং দৃশ্যপট থাকবে এখানে। এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে 7টি, উত্তর করতে হবে 5টি। এই 5টার মধ্যে 5টাতে তোমাদের নাম্বার থাকবে প্রত্যেকটা প্রশ্নে 8 করে, হলে 5 8 40 নাম্বার। তো এখন তোমরা হিসাব করে দেখো, 15 আর 15 30 আর 10 40, আর এখানে আছে 40, তাহলে কত হলো? 80। বেশি হয়ে গেল কেন? না, কম হয়ে গেল। সরি, আমার একটু ভুল হয়ে গেছে দেখতে। এই যে ক বিভাগে থাকবে 2 ধরনের প্রশ্ন, একটা হচ্ছে বহু নির্বাচনী আর একটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, সেখানেও মার্ক থাকবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে 1 করে 10 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে, হলে 10 দুগুণ হচ্ছে 20 নাম্বার। তার মানে এই সংক্ষিপ্ত প্রশ্নে আমরা মানে কত পাবো? 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে 20। এখন দেখো তোমাদের 100 নাম্বার মিলে যাবে। তাহলে 15 15 30 40 50 60 আর এই হলো 40, এই মোট হলো 100 নাম্বার। তো এই 100 নম্বরের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে তথ্য, আমি যেভাবে পত্রিকা পড়ে পেয়েছি সেভাবে দিলাম। এরপরে স্কুলে এই ইয়েগুলো চলে আসবে, চিঠি চলে আসবে, চিঠি আসলে তোমরা স্কুল থেকেও জানতে পারবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।